বিশ্ব পরিচিত একজন নোবেল লরিয়েট, তার সাথে যে টিমটা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারাও অত্যন্ত দক্ষ এবং আন্তরিকতার সাথে আছেন। এই সরকার একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চায় এবং সেই লেভেল প্লেয়িং ফিল্ড মানেই হচ্ছে যে বৈষম্যগুলো দূর করতে চায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পূর্বাবস্থার চেয়ে ভালো, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যেমনটা মানুষ আশা করে তেমনটি করতে চায় এবং একটা স্বাধীন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা দিতে চায়। এই হচ্ছে তাদের এজেন্ডা। এই এজেন্ডার সাথে জাতীয়তাবাদী রেল শ্রমিক দল আমরা যেই দলকে সমর্থন করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে এখন রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমান। তাদের যে প্রত্যাশা, তাদের চাওয়া হচ্ছে যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করবো যাতে রেল পরিচালনায় কোনো ধরনের বাধা বিপত্তি, অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি অথবা কোনো ষড়যন্ত্রমূলক কার্যক্রম কেউ সংগঠিত করতে না পারে এবং রেলের কর্মচারীরা যেন মনোবল হারিয়ে না যায়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা যেন সবাই সবার দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিক পালন করার ক্ষেত্রে কোনো পিছুটা অনুভব না করি, এই মেসেজটা দেওয়ার জন্য। পাশাপাশি যারা এই বিগত সময়ে দলবাজিতে লিপ্ত হয়ে মানুষের ক্ষতি করেছে, রেল ধ্বংস করেছে, দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক যেন ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়। কেউ বিচার আইন হাতে তুলে না নেওয়ার জন্য সেই ব্যবস্থা প্রশাসনই নীতির উদ্যোগে নেবে। কারণ সরকার ইতিমধ্যেই সরকার সেই নজির দেখিয়ে দিয়েছেন, তাদের বিশেষ বিরোধিতায় আপনারা জানেন অনেক পরিবর্তন সাধন করে দিয়েছে। যাদেরকে মনে করেছে যে এরা দুষ্ট কাজ করেছে, পচা কাজ করেছে এবং এই দেশটাকে পেছন থেকে টেনে নেওয়ার জন্য ধ্বংসের চক্রান্তের সাথে জড়িত রয়েছে তাদের ব্যাপারে। আমাদের মেসেজটা হচ্ছে যে আজকে আমরা আপনাদের কাছে কোনো দাবি দেওয়া নিয়ে কথা বলবো না, আমরা শুধু সমতার কথা বলবো। যেটা আমার ছেলেরা মেয়েরা এখন রাস্তায় বলে বেড়াচ্ছে, যা লালন করছে, সেটা হচ্ছে যে আমরা এখানে বৈষম্য আর দেখতে চাই না। এই কলকাতায় হয়তো বা আমরা জেনেছি অনেক বৈষম্য হয়েছে, প্রমোশনের সময় আমাদের লোকদেরকে প্রমোশন দেওয়া হয় না এবং ক্যাটাগরিক্যালি না এটা তো শ্রমিকদের বিএনপি করে হবে না, ও এটা করে ও চাকরি না করলে হবে, ও এটা করে ও আর চাকরি না করলে তার বেতন হয়ে যাবে, তুমি করো না সুতরাং তোমাকে কাজ করতে হবে। এই যে বৈষম্যগুলো শিকার হয়েছে এগুলি আমরা কিভাবে কভার আপ করবো? কারণ আমরা সমগ্র মানুষগুলোকে আস্থায় আনতে চাই, সমগ্র শ্রমিক কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা উজ্জীবিত করতে চাই। তাদের ভিতরে যেন এখনো ক্ষোভ না থাকে, সেই ক্ষোভগুলো প্রশমিত করার জন্য আমরা চাই যাদের উপর অন্যায় করা হয়েছে, বৈষম্য করা হয়েছে